আজকে ২ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ফিরছেন। বিয়ের ৩ মাস পরেই তিনি আমাকে রেখে চলে গেছেন দূরপ্রবাসে। তার বাড়িতে আসার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আমি আমাদের বাড়িতে চলে এসেছি। আমার শাশুড়ি মা আসতে দিতে চাইলেন না। আমি জোর করে এই বাড়িতে চলে এসেছি। যে সময় তাকে আমার খুব প্রয়োজন ছিল, সেই সময় তাকে আমি আমার কাছে পাইনি। এখন আমার তাকে প্রয়োজন নেই। যখন আমি ৬ মাসের প্রেগনেন্ট, তখন ডাক্তার বলেছিল আমার বাচ্চা নরমাল হওয়ার কোনো সুযোগ নেই। আমার বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে হলে সিজার লাগবে। আমি তাকে অনেকবার বলেছি সিজারের সময়টাতে তাকে আমার পাশে চাই। সেও আসবে বলে আমাকে কথা দিয়েছিল, কিন্তু আসেনি। তখন তার কাছে আমার কথার চেয়ে তার মায়ের কথাটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার মায়ের কথা ছিল এইটা, সিজারের অনেক খরচ, সে যেন দেশে না এসে খরচটুকু পাঠিয়ে দেয়, পরবর্তীতে এসে বাচ্চা এবং মা দুজনকেই দেখে যাবে। কিন্তু আমার মনে খুব ভয় ছিল, কেন জানি মনে হচ্ছিল আমি বোধহয় আর বাঁচবো না। শেষবার অন্তত কিছুদিন তার সাথে থেকে যাব। তার কাছে অনেক আকুতি মিনতি করেছিলাম যেন এই সময়টাতে সে আমার পাশে থাকে। সে সময়ের পর থেকে আমি তার সাথে আর একবারও কথা বলিনি, কোনো যোগাযোগ রাখিনি। এখন তার আসার খবর শুনে আমি আর ওই বাড়িতে থাকতে পারলাম না, চলে আসলাম বাবার বাড়িতে। সে বাড়িতে আসার পর আমাকে দেখতে না পেয়ে, তার সন্তানকে দেখতে না পেয়ে সাথে সাথে চলে এসেছে আমাদের বাড়িতে। আমি তার সামনে যাইনি, মাকে দিয়ে তার বাচ্চাকে তার কাছে পাঠালাম। এই নিয়ে মা আমাকে অনেক বকাবকি করলো, তার সামনে যেতে বললো, কিন্তু আমি গেলাম না। আমার যে অভিমানটা একটু বেশিই ছিল, তারও কিন্তু জেদটা কম ছিল না। আমাকে সাথে না নিয়ে সে ওই বাড়িতে ফিরবে না বলে জানালো আমার মাকে। সারাদিন আমাদের বাড়িতে থাকলো, আমার সাথে দেখা না করে, কথা না বলে সে কোথাও যাবে না বলে জানালো। এর মাঝে আমার শাশুড়ি অনেকবার ফোন দিল এবং আমাকে বলল আমি নাকি নাটক করে তার ছেলেকে এই বাড়িতে আটকে রেখেছি, তার মায়ের সাথে যেন সে কথা না বলতে পারে, তার জন্য আমি নাটক করতেছি। সে বাড়িতে নাকি অনেক মেহমান এসেছে, আমার ননদ, ননদের জামাই, আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, আরো অনেকে নাকি এসেছে শুধুমাত্র তার ছেলেকে দেখার জন্য। আর আমি নাকি এই বাড়িতে তাকে আটকে রেখেছি। এই নিয়ে আমার শাশুড়ি আমাকে নানান ধরনের কথা শোনালেন। শেষ পর্যন্ত শাশুড়ি মায়ের কথা না শুনতে পেরে আমি তার সাথে বাড়িতে ফিরে গেলাম। বাড়িতে আসার ৩-৪ দিন পর আমার স্বামী আমার পাসপোর্ট বানালেন এবং কি আমাদের ছেলেরও পাসপোর্ট করলেন। এই নিয়ে আমার শাশুড়ি আমাকে অনেক কথা শুনিয়েছেন, বলেছেন আমি সবকিছু একা খাওয়ার জন্য নাকি এতদিন নাটক করেছি, তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিচ্ছি, ওই দেশে গিয়ে নাকি আমি তার বাবা মাকে টাকা দিতে আর দিব না। কিন্তু আমার স্বামী কারো কথায় কোনো কান দিলেন না। তিনি ৩ মাস থেকে ফিরে গেলেন সেই দেশে। আমার পাসপোর্ট এবং ছেলের পাসপোর্ট সাথে নিয়ে গেলেন। তার ২ মাস পরেই ভিসা পাঠালেন আমার আর আমার ছেলের জন্য। তিনি দেশে যে ৩ মাস ছিলেন, সেই ৩ মাস কোনো সমস্যা না হলেও তিনি দেশ থেকে ফিরে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে যেভাবে পেরেছে সেইভাবে অপমান করেছে। উঠতে বসতে এক প্রকার মানসিক চাপ দিতেন প্রতিনিয়ত। আমি ভালো করে খেতেও পর্যন্ত পারতাম না তার কথার জ্বালায়। আমার বাচ্চা নরমালে না হওয়ার কারণটাও ছিল আমার শাশুড়ি। যেখানে ডাক্তার আমাকে বলতো রেস্ট নিতে, সেখানে আমার শাশুড়ি আমাকে একটুও রেস্ট নিতে দিত না। সারাদিন কাজ করাতেন, বলতেন এই সময় যত কাজ করব তত নাকি বাচ্চার জন্য ভালো, আমার জন্য ভালো, ছেলে নাকি নরমালি হবে, যত বেশি কষ্ট করব তত বেশি নরমালি হওয়ার চান্স নাকি বেশি। তারা নাকি এই সময় সারাদিন কাজ করতেন, রেস্ট নিতেন না, তাই আমাকে দিয়েও তিনি সারাদিন কাজ করাতেন। আমার টিকিট হয়ে যাওয়ার পর আমার স্বামী বলেছেন কিছুদিন যেন আমি বাবার বাড়িতে থেকে আসি। আমার শাশুড়ি মা আমাকে যেতে দেননি, বললেন আমার বাবা মাকে খবর দিতে এই বাড়িতে এসে যেন তারা আমাকে দেখে যান। আমার মা যেদিন এসেছিলেন অনেক কান্না করেছিলেন আমাকে জড়িয়ে ধরে। তার অনেক কষ্ট হচ্ছিল আমি এই দেশ ছেড়ে চলে যাব এই ভেবে। আমার অনেক কষ্ট হচ্ছিল বাবা মা সবাইকে ছেড়ে যাব বলে, কিন্তু এই বাড়ি থেকে আমার মনে হচ্ছিল আমি আমার স্বামীর কাছে বেশি শান্তিতে থাকবো, সেখানে আমি আমার মনের মতো থাকতে পারবো। তার অল্প কিছুদিন পরই আমি আমার স্বামীর কাছে চলে এসেছি অন্য একটি দেশে। এখানেই সংসার পেতেছি। এখানে আমি অনেক ভালো আছি। যেদিন ভালো লাগে না সেদিন রান্না করি না, যখন মন খারাপ থাকে তখন ঘুরতে যাই, যেখানে খুশি সেখানে যাই, কারো থেকে অনুমতি নিতে হয় না, কাউকে কিছু জিজ্ঞেস করতে হয় না, নিজের সংসার নিজের মন মতো করে সাজাচ্ছি।